আমাদের দেশে যেই পরিমাণ গরু, ছাগল, মহিষ এবং ভেড়া উৎপাদিত হয়েছে, সারা বছর এই কোরবানি করার পরেও আগামী বছরের জন্য লালন পালন করার মতো গরু, ছাগল, ভেড়াও অনেক থাকবে। এই মাদ্রাসার ছেলেবেলেগুলিতে বাংলাদেশে প্রায় 1 কোটির মতো ছাত্র আছে, মাদ্রাসাতে পড়ে। এরা জবাইও করে, এরা ধর্মীয়ভাবে লেখাপড়া করে। এদেরকে যদি ট্রেনিং দেওয়ানো হয়, দুইটা, এক, চামড়াটা আপনারা পেয়ে গেলেন আপনাদের মাদ্রাসায়, আমরা লবণ দিয়ে দিলাম, ওই চামড়াটা প্রপারলি আপনারা প্রিজার্ভ করতে পারলেন, ন্যায্য মূল্য পাবেন, দেশে ফরেন কারেন্সি আর্নিংটাও ঠিক হইলো, আপনার মাদ্রাসারও কয়েক লক্ষ টাকা আর্ন হইলো। প্লাস আপনাদের যে ছেলেমেয়েরা আছে, এটা তো ভালো কাজ, এটাতে তো লজ্জার কিছু নাই। আপনি যদি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, 1 বছর হয়তো একটু নাড়াচাড়া হবে ছুরি, দ্বিতীয় বছর হাত পাকা হয়ে যাব। যদি করে ওই লোকগুলি, ওই যাদের কোরবান দেওয়া হয়েছে তার কাছ থেকে হয়তো 5-10 হাজার টাকা এক্সট্রা একটা বকশিস পেয়ে গেলেন। 10 হাজার টাকা যদি একটা ছেলে চামড়া ছিলা মাংসটাকে একটু সেপারেট করে, ঈদের দিনে সবাই কাজ করে, শুধু সেপারেট করে দিয়ে একটা ছেলে যদি 10 হাজার না 12 হাজার টাকা না 15 হাজার টাকা যদি পায়, তাইলে চিন্তা করছেন প্রত্যেক মাসে এভারেজ 1,500 টাকা তার পকেট খরচটা হয়ে গেল পুরা বছরের জন্য। হিসাবটা একটু মিলে দেখেন। যদি আপনারা ওকে হন, তাইলে আমরা সরকারের পক্ষ থেকে এই প্রজেক্টে আমরা হাত দেব। আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়ানো, এতে করে কোনো অবস্থাতেই সারা যত কোরবান হবে এত চামড়া পরিষ্কার করা বা কষাই পাওয়া সম্ভব নয়। আপনারা চামড়াটা নিয়ে যাচ্ছেন, আপনাদেরকে দিয়ে দিচ্ছে, একই সাথে আপনারা যদি চামড়াটাকে ছিলে দেওয়ার দায়িত্বটা এবং কুটার দায়িত্বটাদের মধ্যখান দিয়ে আপনারা এই ছেলেবেলেগুলি ভালো কিছু টাকাও পেয়ে গেল।